নলিন সরকার থেকে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সঙ্গে কি সুন্দর ম্যাচ করে করে সেই পুরোনো দিনের বাড়ি তৈরি করছে। সামনের দিকটা দেখতে পাচ্ছ কাঠের কাজ, বাঁশের কাজ করে করে সেরকম বাড়ি করেছে। সামনে একটা মাঝখানে ঘর করা হয়েছে। এখানে ঘরটার সামনে দেখতে কি সুন্দর এই একটা আরেকটা বাড়ির সঙ্গে যুক্ত করে ম্যাচ করে কি সুন্দর এটা করা হয়েছে। মনে হচ্ছে যেন এটা পুরোটাই মানে একটা বাড়ি। ঠিক আছে, আগে আরো দেখাচ্ছি তোমাদের। এদিকেও দেখো একটা গ্রিন টিনের মানে টিন দিয়ে করা হয়েছে বাড়িটা। হ্যাঁ, এদিকের যে মেন বাড়িটা সেই বাড়িটার সঙ্গে অ্যাটাচ করে সেখানে টিনের একটা বাড়ি করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা সিটি বড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি হাতিবাগানের একটা ফেমাস পুজো, যেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিটের পুজোটা কিরকম প্রস্তুতি চলছে সেরকম আমি দেখাচ্ছি 2024 সালে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ স্মার্ট বাজার, এই দিকটা স্মার্ট বাজারের ঠিক উল্টো দিকের এই গলিটার মধ্যেই নলিন সরকার স্ট্রিটের পুজোটা হয়। তো এইখানে নলিন সরকার স্ট্রিট দেখো এগোচ্ছে মেন এখানটা। মেন যে পুজোটা এখানে এখন দেখছো বাস পড়ে গেছে, বাসের কাজও শুরু হচ্ছে। আর এই সামনে তোমাদের এই প্যান্ডেল, এখানে কিছু এদিকটাও বাস রাখা আছে, এদিকটাও বাস রাখা আছে। সামনে এই প্যান্ডেলটা হচ্ছে এখন যেটা আছে কাজ চলছে ভেতরে কিছুটা। ঢাক বাজা কাসর বাজা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাঠ রাখা আছে যেগুলো কাজ হবে, এবং এখানে অলরেডি টিনের কাজ শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ নবীন দেখতে পাচ্ছ নবীন সরকার থেকে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সঙ্গে কি সুন্দর ম্যাচ করে করে সেই পুরোনো দিনের বাড়ি তৈরি করছে। সামনের দিকটা দেখতে পাচ্ছ কাঠের কাজ, বাঁশের কাজ করে করে সেরকম বাড়ি করেছে। সামনে একটা মাঝখানে ঘর করা হয়েছে। এখানে ঘরটার সামনে দেখতে পাচ্ছ একটা দোতলা ঘর, আর যেটা হচ্ছে সবুজ দরজার টিনের বাড়ি টাইপ করা হয়েছে। হ্যাঁ, টিনের বাড়ি। এখানটা সামনের দিকটা গেলে দেখতে পাবে এইখানটা একটা জানলা আছে, এই দিকটা একটা জানলা আছে, এই দিকটা দরজা। বাড়িটার দোতলার এদিক দিয়ে যেন সিঁড়ি দিয়ে যেন উঠে যাওয়া যাচ্ছে বাড়িটার মধ্যে। এদিকেও দেখছো মানে এখানকার যে মেন বাড়িগুলো তার সঙ্গে কি সুন্দর ম্যাচিং করে করে টিন লাগিয়ে যেন মনে হচ্ছে এগুলো সব টিনের বাড়ি। হ্যাঁ, বেশ সুন্দরভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টিন রাখা আছে, ওই টিনগুলো দিয়ে মেন কাজ শুরু হবে। এখানে একটা মই মতো করা আছে, যে মইগুলো দিয়ে ওনারা উঠছে এবং উঠে উঠে সেই ঘরগুলোর কাজ বানাচ্ছে। দেখো এই বাড়িটা একটা দরমা দিয়ে করা আছে, দরমা লাগানো আছে বাড়িটায়। হ্যাঁ, এটা একটা দোতলা বাড়ি করা হয়েছে, এবং গেটটা কি সুন্দর এই একটা আরেকটা বাড়ির সঙ্গে যুক্ত করে ম্যাচ করে কি সুন্দর এটা করা হয়েছে। মনে হচ্ছে যেন এটা পুরোটাই মানে একটা বাড়ি। ঠিক আছে, আগে আরো দেখাচ্ছি তোমাদের। এদিকেও দেখো একটা গ্রিন টিনের মানে টিন দিয়ে করা হয়েছে বাড়িটা। হ্যাঁ, এদিকের যে মেন বাড়িটা সেই বাড়িটার সঙ্গে অ্যাটাচ করে সেখানে টিনের একটা বাড়ি করা হচ্ছে। এই দিকটা দেখতে পাচ্ছ ছোট ছোট মানে যে বেড়ার এগুলো থাকে না সেইগুলো দিয়ে কাঠ দিয়ে এরকম করে খাঁজ কাটা করা হয়েছে। এদিকটা একটা টিনের বাড়ির জানলা মতো করা হয়েছে টিন দিয়ে। এখানটা টিনের যে পাহাড়ি অঞ্চলে যে টিনের বাড়িগুলো হয়, হ্যাঁ সেরকম টাইপের মনে হচ্ছে। এখানটা দেখতে পাচ্ছ, ওপরটা আমি দেখাচ্ছি। আরো ওপরে এখনো কাজটা সম্পূর্ণ হয়নি, ওপরে কাজটা বাকি আছে, এই কাজটা করা এখনো হয়নি, হবে। দেখো এদিকে একটা দরজা করা হয়েছে একতলার, আর দোতলায় দেখো নীল রঙের টিন দিয়ে টিনের বাড়ি করা হয়েছে, এবং দরজাগুলো সেই আগেকার দিনের যে দরজা সেরকম ভাবে ছিটকিনিগুলো যেরকম সেরকম আগেকার দিনে যেরকম করা হয়েছে। আগেকার দিনে যেরকম ছিটকিনি হতো না সেরকম দরজা সেরকম করা হয়েছে। নীল রঙের টিনের বাড়ি করা হচ্ছে। এদিকটাও দেখো বেশ সুন্দর লাগছে, যত এগোচ্ছি তত আরো ভালো লাগছে। এদিকটা জানলাগুলো দেখো, হ্যাঁ আগেকার দিনের সেই মতো। এর আগে এখনো কাজ চলছে, কিছু কিছু ইনস্টলেশনের কাজও শুরু হয়েছে এখানে। এদিকে একটা দেখো, এটা কিন্তু অরিজিনাল গাড়ি, তো এটার সঙ্গে কি সুন্দর ম্যাচ করে করা হয়েছে। সামনেরটা দেখো, সামনেরটা বেশ আরো সুন্দর লাগছে। দেখো দরমার পুরো বাড়ি, এবারে একটু জুম করছি তাহলে বুঝতে পারবে। দরমাটা কালারও করা হয়েছে, খুব সুন্দর। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা।
বন্ধুরা আমি ওই দিক থেকে তোমাদের এই পোর্শনটা দেখালাম, এবার এই দিকটা ঘুরে দেখো, এখানটা মেন ঠাকুরটা রাখা হয়। ঠাকুরের পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানটা মেন ঠাকুরটা রাখা হয় প্রতিবারই নলিন সরকার স্ট্রিটে। এবং ওপরে যে গোল মতো করা হয়েছে এখানে ঝাড়বাতিটা লাগানো হবে। এদিকটা দেখো, এখানটাও কিন্তু সেই টিন দিয়ে দিয়ে মানে এখানকার যে আসল বাড়িগুলোর সঙ্গে এমন ভাবে করা হয়েছে মনে হচ্ছে, মানে এই টিনগুলো লাগিয়ে গিয়ে মনে হচ্ছে যেন নতুন করে তৈরি করা হয়েছে প্রতিটা বাড়ি। বেশ সুন্দর লাগছে, এদিকে জানলাগুলোর সঙ্গে যেরকম ভাবে টিনগুলো ম্যাচিং করে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে যেন পাহাড়ে যে রকম হয় না, দোতলার মতো যে টিনের বাড়িগুলো সেরকম লাগছে। ঝাড়বাতিটাও এখনো লাগানো হয়নি, জাস্ট ডিজাইনটা করা হয়েছে কাপড়ের ওপর, লাগালে আরো সুন্দর লাগবে। এই পোর্শনটা হচ্ছে তোমাদের মা দুর্গা থাকে আমাদের, ঠিক আছে, এখনো ঠাকুর আনা হয়নি। আর এইখানটা থেকে মেন গার্ডটা দিয়ে দেওয়া হয়, এর বাইরে আর দর্শনার্থীরা যেতে পারে না, এখান থেকেই ঠাকুরটা দেখতে হয়। তো এইখানটা হচ্ছে তোমার, আরেকবার দেখাচ্ছি ভিউটা তোমাদের জুম করে। তো এই বাড়িটা আমি ওই দিক দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, এদিক দিয়ে দেখো পেছন দিকটা, যেটা আরো সুন্দর লাগছে কিন্তু টিনের বাড়িটা, দোতলা। আহ, বন্ধুরা আমি নলিন সরকার সিটে একেবারে এখন পেছনে চলে এসেছি প্যান্ডেলের, এখানে একটা ব্যানার লাগানো আছে দেখতে পাচ্ছ। এবারের নলিন সরকার স্ট্রিটের থিম হচ্ছে শহরনামা। বেশ সুন্দর থিমটা, পুরোটা কমপ্লিট হলে বোঝা যাবে কি মেন ভাবনা চিন্তা, মানে যে শহরনামা কেন নামটা দেওয়া হয়েছে, তার দিয়ে কি বোঝাতে চাইছে কিন্তু। বন্ধুরা এখানে যে লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, কিভাবে আসতে হবে এটা হচ্ছে তোমাদের, যদি মেট্রো বলতে হয় তাহলে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে তোমাদের শ্যামবাজার থেকেও তোমরা আসতে পারো, এবং শোভাবাজার মেট্রো থেকেও আসতে পারো, অটো ধরে একটা আসতে হবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের যে লোকেশনটা সেটা আমি শেয়ার করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে আসতে হবে। এবং এটা শ্যামবাজার দিয়ে যদি আসো, হাতিবাগানের একেবারে একেবারে হাতিবাগান মোড়, ঠিক মানে এম বাজারটা তোমরা ক্রস করলে, এম বাজারটা ক্রস করেই কিছুটা এগিয়ে এসে বাদিকে ঘুরলেই, কিছুটা এগিয়ে আসলেই তোমরা নলিন সরকার স্ট্রিট চলে আসতে পারো। তো চলো হাতিবাগানের নেক্সট যে পুজো নলিন সরকার স্ট্রিটের পর যেটা হয়, চলো সেখানে যাওয়া যাক।